হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঝুরঝুরে গোবিন্দভোগ চালের পোলাও বানানোর রেসিপিটা। সে দেখো, গোবিন্দভোগ চালটা প্রথমে ধুয়ে নিচ্ছি। দেখো আমার ধোয়া হয়েও গেছে। এবার আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে চালগুলোকে মিলে দিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিরকম সুন্দর করে মিলে দিচ্ছি। দেখো আমার মেলা হয়ে গেছে। এবার আমি একটু চালগুলো শুকানোর জন্য ওয়েট করব, যাতে চালগুলো সুন্দর করে শুকিয়ে যায়। আর আমি মিডিলে একটু করে নেড়ে দিচ্ছি, যাতে নিচের চালগুলো ভিজে ভিজে আছে সেগুলো যাতে শুকিয়ে যায়, সেই জন্য নেড়েও দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চালগুলো কি সুন্দর শুকিয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এই চালটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তুলে নিচ্ছি চালটা। এবার আমি সব চালটা তুলে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো চালটা আমার তোলা হয়ে গেছে পাত্রের মধ্যে। এবার আমি পোলাও বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, আদার পেস্ট, তেজপাতা, আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিয়েছি। এবার সেইগুলো সব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতাগুলো, দিয়ে দিলাম আদার পেস্ট, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এই তেলটা কড়ার চারিদিকে লাগিয়ে দিচ্ছি। কেন বলো তো বন্ধুরা, কড়ার চারদিকে তেলটা লাগিয়ে দিলাম যাতে চালটা না কড়ার মধ্যে লেগে যায়, সেই জন্য। এবার আমি ওই যে শুকিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি পিঁপড়ি কালার বা পোলার কালার, যেটা তোমরা বললে বুঝবে, সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এতে গরম জল। এই জলটাই হচ্ছে পোলাওয়ের মেন। 1 বাটি চালে 2 বাটি কিন্তু জল দেবে বন্ধুরা। সেই হিসাবেই তোমরা কিন্তু চাল যতটা দেবে তার ডবল জল দেবে, তাহলেই দেখবে তোমার পোলাও পুরো ঝুরঝুরে পোলাও হয়ে যাবে। দেখো বন্ধুরা, জলটা ফুটছে। এবার আমি এটা 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো 10-15 মিনিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ জল পুরো শুকিয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নিলাম, নেমে এতে দিয়ে দিচ্ছি আমি চিনি পরিমাণ মতো, দিয়ে দিলাম কাজু কিশমিশ। এবার আমি এটাকে একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, নেড়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। তারপরে আবার একটু নাড়িয়ে নিলাম ভালো করে নিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পোলাও রেডি। এবার আমি এটাকে রেখে দেবো, নামিয়ে নিয়েছি দেখো একটা পাত্রে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পোলাওটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। একটা চাল দেখতেই পাচ্ছ বন্ধুরা, লেগে যাচ্ছে না। এবার আমি এটা পরিবেশন করে নিলাম। দেখো, পোলাও আর সাথে মটন কষা। পোলাও আর মটন কষা সবাই তো জানো বন্ধুরা, এটা রাবদে বানাদি জড়ি সবাই বলে। এটা জাস্ট খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের আমার এই মেনুটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই বন্ধুরা।